নতুন করে পালনের ব্যাপার নেই, এটা অনেক বছর ধরেই পালন হচ্ছে। কারণ বাসন্তী পুজো, সেই বাসন্তী পুজো বাংলায় দুর্গোৎসব জগদ্ধাত্রী পুজোর পরে বাসন্তী পুজো কিন্তু অত্যন্ত বাংলায় একটি বড় সনাতনীদের কার্যক্রম। বিষয়টা হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী এর আগে রামনবমী উৎসবকে অনেকবারই পুলিশকে দিয়ে বাধা দিয়েছেন, কোর্টে যেতে হয়েছে এবং মুখ্যমন্ত্রী দুবার জয় শ্রীরামের ধ্বনিকে অপশব্দ বা খারাপ শব্দ হিসেবে চিহ্নিত করেছেন। একটা ব্যারাকপুরে জয় শ্রীরাম বলেছিলেন, তাড়া করে গেছিলেন, আপনারা জানেন, বলছিলেন গালি দিচ্ছে আমাকে, জয় শ্রীরামটা নাকি গালি। আরেকবার চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরে গাড়ি থেকে নেমে জয় শ্রীরাম শুনে আয় আয় আমার সামনে আয়, ওনার সঙ্গে থাকা পুলিশের আধিকারিকদের গ্রেপ্তার করা, শাস্তি দেওয়া, শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন। স্বাভাবিকভাবে রামনবমী একটি আনন্দের সঙ্গে ধর্মীয় উৎসব, সনাতন হিন্দুদের, এই জায়গাটাতে মুখ্যমন্ত্রীর যে ইরিটেশন, তাতেই সমস্যা তৈরি করে। আমরা গতবারে 23-এ রামনবমীতে পশ্চিমবাংলার 3টে জায়গায় শান্তিপূর্ণ মিছিলের উপরে জিহাদি হামলা দেখেছি। একটা হুগলি জেলার রিষড়া, হাওড়া জেলার শিবপুর, উত্তর দিনাজপুর জেলার ডালখোলাতে, এবং গত বছর, 23-এর কথা বলছি, গত বছর মুর্শিদাবাদের শক্তিপুরে এবং আরো বহু জায়গায় রামনবমীতে হামলা আমরা দেখেছি। 23-এর ঘটনা নিয়ে আমার দাখিল করা মামলাতে এনআইএ তদন্ত হয়েছে, 85 জন এখনো জেলে আছে। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে 25 লাখি লয়ারদেরকে দাঁড় করিয়েছিলেন যাতে এনআইএ আটকানো যায়। সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের পিটিশন সেটিসাইড করেছেন। স্বাভাবিকভাবে উস্কানিটা আছে রাজ্যের শাসক দল, পুলিশ এবং রাজ্যের প্রশাসনিক কর্তৃ মুখ্যমন্ত্রীর দিক থেকে। 23 সালে আপনাদের স্মরণ করিয়ে দিই, মানরেগার টাকার দাবিতে রেড রোডে যে ধর্না ছিল 2 দিন ব্যাপী, রামনবমীর আগের দিন মুখ্যমন্ত্রী সেখানে প্রকাশ্যে বলেছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ এরা অশান্তি করবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন কালকে আবার হনুমানরা রাস্তায় নামবে। তিনি হনুমান বলে ব্যঙ্গ করেছিলেন। আমাদের আপত্তি নেই, আমরা হনুমানের পুজো করি, আত্মমঙ্গলবার হনুমান চালিসা পাঠ হয় বজরংবলির দিন, এবং আজকে অনেকেই নিরামিষ আহারও গ্রহণ করেন আজকে মঙ্গলবার বলে। আমাদের আপত্তি নেই, কিন্তু তিনি ব্যঙ্গ করেছিলেন হিন্দুদের। সাথে সাথে মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছিলেন যে দেখে নেবেন রামনবমীর মিছিল যাতে কোনো মুসলিম এলাকা দিয়ে না যেতে পারে। এটা কোনো মুসলিম নেতা বলেননি, কোনো অন্য সম্প্রদায়ের কোনো ধর্ম প্রচারক বলেননি। কে বলেছেন? বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন। তাই এবারেও আমরা আশঙ্কা করছি, বাংলাদেশের পরে যেভাবে জিহাদিরা উৎসাহিত হয়ে ফালাকাটা থেকে শ্যামপুর পর্যন্ত দুর্গাপূজায় হামলা করেছে, কলকাতার রাজাবাজারে কালী পুজোয় হামলা করেছে, বজবজে নোটাখালীতে লক্ষ্মী পুজোয় হামলা করেছে,
কার্তিক পুজোতে বেলডাঙ্গায় হামলা হয়েছে, সরস্বতী পুজোতে যোগেশচন্দ্রে, হরিণঘাটার নগর উপড়া সহ রাজ্যের একাধিক জায়গায় মা সরস্বতীর পুজোতে বাধা দেওয়া হয়েছে। সর্বোপরি দোল পূর্ণিমাতে 163 ধারা জারি করে ইন্টারনেট সার্ভিস বন্ধ করে বীরভূম জেলার সাঁইথিয়াতে যে কাণ্ড আজও চালাচ্ছে পুলিশ প্রশাসন, সাঁইথিয়া কীর্ণাহারে যে ঘটনা ঘটেছে, তমলুক নন্দকুমার সহ বিচ্ছিন্নভাবে গোটা রাজ্যে যে ঘটনা ঘটেছে, একই ঘটনা রামনবমীতে পুলিশ এবং মুখ্যমন্ত্রী ঘটাতে পারেন। আমরা ইতিমধ্যে একটি পুলিশের প্রফর্মা পেয়েছি। কিভাবে উস্কানি দিচ্ছে দেখুন। আমরা সব জায়গায় বলে দিচ্ছি এই প্রফর্মা কেউ ফিল আপ করবেন না। পুলিশ যদি এই প্রফর্মা দেয়, আমাকে বাঁকুড়া জেলার সারেঙ্গা থানার প্রফর্মা পাঠিয়েছে ওখানকার রামনবমী উৎসব কমিটি। প্রফর্মাতে বলা হচ্ছে 1 কমিটির নাম, 2 পুজোর স্থান, 3 সেক্রেটারি ও প্রেসিডেন্টের নাম ও মোবাইল নম্বর, 4 প্রসেশন হবে কিনা, মানে ইংরেজি বাংলা মিশিয়ে বলছে, যা লিখেছে তাই। 5 প্রসেশনের রুট, 6 মারাত্মক ওই রুটে, আমি ধর্মীয় প্রতিষ্ঠানের নাম বলছি না, বলছে অন্য ধর্মের কোনো ওখানে প্রতিষ্ঠান আছে কিনা, অবলিক মুসলিম মহল্লার নাম পুলিশ চাইছে। এটা কিন্তু অন্য কোনো সম্প্রদায়ের লোকরা এসব নিয়ে ভাবছে না। কিভাবে বিষ ছড়াচ্ছে এই মুখ্যমন্ত্রী এবং তার এই টেন্টেড ডিজিপি রাজীব কুমার আর কলকাতা পুলিশ কমিশনার আরেক গুন্ডা মনোজ বার্মা, বিষটা কিভাবে ছড়াচ্ছে দেখুন। 7 বলছে জমায়েত, 8 হচ্ছে ওই পুজোতে ট্রাভেল মঙ্গারদের নাম ও মোবাইল নম্বর। আরে মমতা পুলিশ জেনে রাখো, হিন্দু পুজোতে ট্রাভেল মঙ্গার থাকে না। বলছে ট্রাভেল মঙ্গার বাংলা করলে দাঁড়ায় যারা গন্ডগোল করতে পারে পুজোতে, মানে পুজোর আয়োজকদের মধ্যে যারা গন্ডগোল করতে পারে। 9 বলা হচ্ছে ওই পুজোতে প্রধান কন্ট্রোলার ব্যক্তি ও পুলিশ ফ্রেন্ডদের নাম ও মোবাইল নম্বর। আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলায় রামনবমী উৎসব কমিটি 2025 সবাইকে আবেদন করব, আপনারা প্রটোকল মেনে গত বছরের অনুমতির কাগজ সহ, রুটের কাগজ সহ পুলিশকে দেবেন। নতুন করে কোনো মমতা পুলিশের পাঠানো প্রফর্মা ফিল আপ করবেন না। আমি রাজ্যের বিরোধী দলনেতা, 2,33,27,000 লোককে প্রতিনিধিত্ব করি। আমি এবং আমাদের বিজেপি এমএলএরা আপনাদের কমপ্লিটলি লিগ্যাল প্রোটেকশন দেব। আপনারা কেউ নতুন প্রফর্মা ফিল আপ করবেন না এবং গত বছরে যা হয়েছিল একইভাবে এভাবে আমাদের উৎসব পালন করা হবে। রাম মন্দির নির্মাণের পরে এটি দ্বিতীয় রামনবমী, 24 সালের পরে এটা দ্বিতীয় রামনবমী। এমন বছর হচ্ছে যখন মহাকুম্ভে অমৃত স্নান করেছে 66 কোটি হিন্দু। এই বর্ষ হিন্দুদের কাছে গর্বের, শৌর্যের। তাই এই বর্ষে রামনবমী উৎসব সর্বত্র অত্যন্ত আনন্দের সঙ্গে, অত্যন্ত বীরত্বের সঙ্গে সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে পালন করার আবেদন করছি। আর পুলিশকে হুঁশিয়ারি দিচ্ছি, মমতা ব্যানার্জির বুদ্ধিতে যদি পড়েন খেসারত আপনাকে দিতে হবে। এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয়,
সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না, হবে না, হবে না। আমরা সমস্ত অনুষ্ঠানের মতো এবারেও প্রত্যেকে শুধু বাড়িতে বসে নয়, রাস্তায় থাকব, রামনবমীর মিছিলে নেতৃত্ব দেব। গতবারে এগরার মিছিলে হামলা করেছেন পূর্ব মেদিনীপুরে, আমি এগরায় 8 তারিখে থাকব। 5টা দুর্গা মূর্তি ভেঙেছেন শ্যামপুরে, আমি 7 তারিখে রামনবমীর মিছিলে শ্যামপুরে থাকব হাওড়া জেলায়। আমরা রাস্তায় থাকব, পিছনে থাকবে লাখো হিন্দু ভক্ত জনতা। পারলে আটকে নিন, ক্ষমতা থাকে আটके নিন। हिंदुस्तान में हिंदू ही राज करेगा और जो हिंदू हित में काम करेगा वही अगला दिन बंगाल में राज करेगा। আরেকটা এখন চর্চার বিষয় নতুন শুরু হয়েছে, দিলীপ ঘোষের সঙ্গে আপনার বৈঠক এবং একসাথে লাঞ্চ করা, নতুন রাজ্য সভাপতিকে একসাথে লাভ করা মানে উনি প্রত্যেকটা সেশনে আসেন। 2-1টা সেশনে আমার সঙ্গে মিট হয়েছে, 2-1টা সেশনে মিস হয়েছে। আপনাদের মধ্যে কিছু চটি চাটা চ্যানেল এবং নিউজ পেপার আছে, সবাই না, কিছু কিছু যারা মমতার পেরোলে থাকেন তারা লিখেন যে দিলীপ বাবু এলেন, শুভেন্দু বাবু নেই। সেই জন্য এবারে আপনারা যাতে লিখতে না পারেন, আমি দিলীপ বাবু যুক্তি করে এমন একটা ডেট ঠিক করেছি যাতে আপনাদের আর লেখার সুযোগ না থাকে। আমরা একসঙ্গে নামবো সবাই এবং তৃণমূলকে হারাবো। দিল্লি কা জিত हमारी है, 26 में बंगाल का बारी है। সব হিন্দু একসঙ্গে জোট বেঁধে মমতাকে হারাবে আর চটি চাটাও বন্ধ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমাদের একজন কলিগ দীপক বর্মন, তাকে অবৈধভাবে সাসপেন্ড করেছে। তার প্রতি সংহতি জানিয়ে 20 তারিখ পর্যন্ত আমি দীপক বর্মন যেখানে থাকবে আমি সেখানেই থাকব। আগামীকাল বাবা সাহেব আম্বেদকরের ছবি নিয়ে বিধানসভাতে বিজেপি ডেপুটেশন দেবে, বিক্ষোভ মিছিল করবে। কারণ বাবা সাহেব আম্বেদকরজির প্রণত সংবিধানের 10th শিডিউল মুখ্যমন্ত্রী এবং তার স্পিকার মানেন না। এখন অবধি 55 জন এমএলএ 11 সাল থেকে দলবদল করেছেন, সদস্য পদ যায়নি। এটা সরাসরি সংবিধান এবং বাবা সাহেবের অপমান। 2 জন এমএলএ রাফায়েত হোসেন, সায়ন্তিকা ব্যানার্জি বিধানসভায় অবৈধভাবে শপথ নিয়ে এমএলএশিপ করছেন। আমরা তাদের 167 সংবিধানের রাজ্যপালের ক্ষমতাকে এরা চ্যালেঞ্জ করেছে। আমরা মনে করি এটা ভায়োলেশন অব দি কনস্টিটিউশন। আমরা তার বিরুদ্ধে বিক্ষোভ করব এবং 2:30টার সময় বিধানসভার গেট থেকে বিজেপি এমএলএরা এই বিমান ব্যানার্জি যেখান থেকে জিতেছেন বারুইপুরে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বারুইপুরে তাদের এমএলএর কীর্তি বিধানসভায় তুলে ধরার জন্য বারুইপুরে মহা র্যালিতে বিধানসভার গেট থেকে 2:30টার সময় বিজেপির এমএলএরা বারুইপুরের উদ্দেশ্যে রওনা দেয়। একটা বিষয়, হুমায়ুন কবিরকে সতর্ক করলো শৃঙ্খলা রক্ষা কমিটি। 72 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে, আপনার উপর নাকি ব্যবস্থা নেবেন হুমায়ুন কবির। 72 ঘন্টা অতিক্রান্ত, আর অন্যদিকে বিভিন্ন মন্তব্যের জন্য শৃঙ্খলা রক্ষা। আমার প্রত্যেকটা শব্দ বাক্যের মূল্য আছে, আমার সময়েরও দাম আছে। আমি কর্মচারীদের ব্যাপারে বলবো না, কারণ ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে 1956 ভোটে। আবার ভবানীপুরেও 26 সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন, এরপরে ডবল কম্পার্টমেন্টাল
নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। আপনারা কি বড় করে দুর্গাপুজো করবেন? আপনারা কি বড় করে দুর্গাপুজো করার কোনো পরিকল্পনা? রামনবমীর পরে বলবো। তাড়াহুড়া করছেন কেন? রামনবমীর পরে পয়লা বৈশাখ আছে, রামনবমীর পরে পয়লা বৈশাখের আগে নীল ও চড়ক আছে, হর হর মহাদেব হবে, নীল চড়ক হবে, তাড়াহুড়া করছেন কেন? হিন্দু জেগে গেছে, সরস্বতী পূজায় তাকত দেখিয়েছে। শান্তনু প্রামাণিক এমএলএ আছে, 1885 সালে স্থাপিত খেজুরি মক্তব প্রাইমারি স্কুল 140 বছর পরে পুজো হয়েছে। 140 বছর পরে এটা হচ্ছে হিন্দুরা তাকত দেখাচ্ছে বাংলায়। আপনি অযোধ্যার রাম মন্দিরের দিন পার সার্কাসে মিছিল করেন, আপনি মহাকুম্ভকে অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন। আপনাকে হিন্দুরা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস তারা স্টেটমেন্ট দিয়েছেন। তারা স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে বিজেপি ভেতরে ধর্মীয় মেরুকরণ করছে, তারাই কি একমাত্র হিন্দু, আমরা হিন্দু নই। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা হাউসের মধ্যে ঢুকে ধর্মীয় মেরুকরণ করছে এবং তার জন্য আরে শঙ্কর ঘোষের যে বিবৃতিটা সঙ্গে 7-8 জন এমএলএ সই ছিল, তাতে সিম্পল কি ছিল? সিম্পল ছিল এটাই যে সাঁইথিয়াতে ইন্টারনেট এবং ধারা 163 লাগিয়েছ, কেন লাগিয়েছ সরকার বলো। যদি ওরা উঠে বলতো যে দুটো গোষ্ঠীর মধ্যে ক্লাশ হয়েছে, নাও সিচুয়েশন আন্ডার কন্ট্রোল এবং আমরা 5-7 জনকে অ্যারেস্ট করেছি, কেস হয়েছে, কাউন্টার কেস হয়েছে, নাও সিচুয়েশন ফুললি আন্ডার কন্ট্রোল, এভরিথিং ইজ ওকে, এবং আমরা কাল পরশুর মধ্যে 163 তুলে নেব, ইন্টারনেটও নর্মাল করেছি। এটা তো আমাদের দায়বদ্ধতা, যেহেতু পশ্চিমবঙ্গ বিধানসভায় লাইভ স্ট্রিমিং হয় না। আপনি কি বলছেন, কি করছেন, আমি তো অ্যাকাউন্টেবিলিটি আমার আছে। মমতা ব্যানার্জির দায়বদ্ধতা বিধানসভা না থাকতে পারে, মমতা ব্যানার্জির দায়বদ্ধতা জনগণের উপর না থাকতে পারে, আমাদের দায়বদ্ধতা আছে। এবং এটা আগের ইস্যু নয়। নিশ্চিতভাবে সরস্বতী পুজোয় বাধা দিয়েছেন, আমরা বলেছি, আপনি সাসপেন্ড করেছেন আমাকে, আমি বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক, অগ্নিমিত্রা পাল, পরে দীপক বর্মন, আমরা সাসপেন্ড হয়েছি। কারণ সরস্বতী পুজোয় বাধা দিয়েছে আপনার নগর উখড়াতে আপনার বুথ সভাপতি আল আমিন মন্ডল, আপনার ছাত্র নেতা সাবির আলী, সেই জন্য আমাদের সাসপেন্ড করেছেন। উই আর হ্যাপি। কিন্তু 14 তারিখ দোল গেছে, তারপরে অ্যাসেম্বলি প্রথম বসছে আজকে, মানে কালকে প্রথম দিন ছিল, আজকে সেকেন্ড ডে, ওয়ার্কিং ডে। এই ওয়ার্কিং ডেতে চিফ হুইপ অপোজিশনের লিডারশিপে যারা প্রেজেন্ট ছিলেন, তারা যদি সাঁইথিয়ার কথা না বলে, ওখানে তো শিডিউল কাস্ট গ্রামগুলোকে আপনারা মেরেছেন, পুলিশ দিয়ে পিটিয়েছেন। ওই আমার এসসি কমিউনিটি, বাবা সাহেব আম্বেদকর যাদের অধিকার দিয়েছে দোলাইপাড়া, তারা কেমন আছে জানার অধিকার বিজেপির নেই। আমাদের 25 জন এসসি এসটি এমএলএ আছে। এসসি কমিউনিটি মোদিজির উপর ভরসা করে, আমাদের উপর ভরসা করে। আমি নন্দীগ্রাম থেকে জিতেছি মুসলিম বুথের মোকাবিলায় এসসি বুথ থেকে। ওরা যদি 700-তে 700 ভোট মমতাকে দিয়েছে মুসলিম বুথে, আমি শিডিউল কাস্ট বুথে 700-তে 690টা ভোট পেয়েছি। আমরা দায়বদ্ধ। আমাদের লোককে মারবেন, এদের ভগবানের চোখে দেখা হয় এসসি কমিউনিটির পিপুলদের। আপনি 5টা গ্রামকে সাসপেন্ড করে রেখে দিয়েছেন ইন্টারনেট। আপনি ধারা 163, আমরা জানতে চাইবো না? কোথায় জানতে চাইবো আমরা? লাইভ স্ট্রিমিং করেন না, কি বলছি, কেন বলছি, কেউ জানতে পারছে না। ক্যামেরা আগে ঢুকতো, বাইরে বের করে দিয়েছেন। তা রাস্তায় গিয়ে বলবো, এখন আজকে নতুন দেখলাম কলকাতা পুলিশের মহিলা বাহিনী পাঠিয়ে দিচ্ছেন ধাক্কা মারার জন্য। এতগুলো গেট, ওই গেটটা বন্ধ করে রেখেছেন কেন? শুধু মুখ্যমন্ত্রী ঢুকবেন বলে নাকি? এখানে 15 মিনিট একটা বিক্ষোভ হয়, টেম্পোরারি বিক্ষোভ। সেই বিক্ষোভের সময় আপনার তো 1টা 2টো 3টে আরো গেট আছে, দিয়ে আপনি লোককে পাস করান। নিশ্চয়ই অ্যাম্বুলেন্স থাকলে আমরা ছেড়ে দেবো। কেউ আহত হয়েছেন, ওনাদের তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে, দ্যাটস আনাদার থিং। এ কি অসভ্যতা! আপনি তো বললেন বলছি আগামীকাল আপনারা যা করে আপনি যে বললেন না গেটে ইউ রিজেক্টেড পিপল। না, আমি বলেছি উই আর ল মেকার, আমরা আইন তৈরি করি। বলছি আগামীকাল আমরা বিধানসভাতে আমাদের অধিকার আছে বিক্ষোভ দেখানো। আমাদের এসসি এসটি পিপল, হিন্দু কমিউনিটি টর্চার হলে
তাদের পক্ষে বলার অধিকার আমাদের আছে। বিধানসভায় লাইভ হয় না, যাদেরকে আপনারা জিতিয়ে পাঠিয়েছেন তারা কি করছে জানাবো কি করে আমরা? আমাদের পারফরমেন্স আপনি রেকর্ডে নেই। মুখ্যমন্ত্রী যা খুশি বলবেন, অমৃত কুম্ভকে মৃত্যু কুম্ভ বলবেন, সেটা রেকর্ডে যাবে। দোল পূর্ণিমায় তমলুকে, নন্দকুমারে, সাঁইথিয়াতে, কিন্নারে হিন্দুদের উপরে আক্রমণ করবেন, সে কথা শঙ্কর ঘোষ বললেও রেকর্ডে যাবে না। এটা কার বিধানসভা? এই বিধানসভাটা কার? সংবিধানের দ্বারা চলে না এই বিধানসভাটা সারিয়া কানুনে চলে? এটা আমরা জানতে চাই। যদি অমৃত মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ যেতে পারে, তাহলে দোল পূর্ণিমায় যে রক্তপাত হয়েছে সে কথা কেন রেকর্ডে যাবে না? আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার জাগ্রত জনগণকে আমরা এটা জানাচ্ছি যে তাদের শান্তিপূর্ণভাবে দোল খেলারও কোনো সুযোগ নেই। এবং আমি বেরোনোর সময় গেটে আপনাদের বলে যাব, রামনবমী নিয়ে প্রত্যেকটা থানা থেকে রামনবমী কমিটিকে প্রফর্মা দিয়ে কি কি জানতে চাওয়া হচ্ছে। ভেরি অ্যালার্মিং প্রফর্মা দিয়ে আমাকে বাঁকুড়ার সারেঙ্গা থেকে রাম নবমী উৎসব কমিটি পাঠিয়েছে, তাদের কাছে কি কি জানতে চাওয়া হয়েছে সেই প্রফর্মাটা আমি বাইরে গিয়ে পড়ে দেব। এবং এটা খুব অ্যালার্মিং। যা খুশি করতে পারেন, বিরোধী দলনেতা থেকে 9 মাস বাইরে রেখেছেন। আর তো দুটো সেশন আছে, একটা মনসুন সেশন আর একটা উইন্টার সেশন। তারপরে তো 2 দিনের ভোট অন অ্যাকাউন্ট, তারপরে তো নির্বাচন, তারপরে আপনারা প্রাক্তন। কেজরিওয়াল যেখানে, মমতা যাবে সেখানে। আর তো দুটো সেশন, যা পারেন করে নেন না। 9 মাস তো বাইরে রেখেই দিলেন লিডার অব অপোজিশন। অভিযোগ করছে আপনারা সংবিধানের বিধান। আবার সাঁইথিয়ার ঘটনার উত্তর চেয়েছে, কোথাও কারোর বিরুদ্ধে বলেনি বিজেপি এমএলএরা। আবারও বলছি যে কমিউনিটির বিরুদ্ধে আপনারা খেপাচ্ছেন, আমরা তাদের বিরোধী নই। আমরা তৃণমূল কংগ্রেসের এই নীতির বিরোধী। তৃণমূল কংগ্রেসের সরকারের কাজ চাকরির হিসাব দেওয়া, শিল্পের হিসাব দেওয়া, উন্নয়নের হিসাব দেওয়া, আয়ুষ্মান ভারত চালু করা, বিশ্বকর্মা যোজনা চালু করা, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেওয়া, চা বাগান খোলা, বড় বড় হসপিটাল বানানো উত্তরবঙ্গে, সুন্দরবনে, পশ্চিমাঞ্চলে। এই কাজগুলো আপনারা করেন না। আমরা জানতে চেয়েছি, পশ্চিমবঙ্গের মধ্যে সাঁইথিয়া একটি বিধানসভা, একটি পুরসভা আছে, একটি থানা, সেখানে ইন্টারনেট বন্ধ কেন? আমরা জানতে চেয়েছি ধারায় 163 ওখানে লাগিয়েছেন কেন? এর উত্তর তো চেয়েছে। আপনাদের কি প্রত্যেকের কান তো খোলা ছিল? যারা হাউসের ভিতরে গ্যালারিতে ছিলেন চোখও খোলা ছিল, আর বাইরে যারা ছিলেন স্পিকারে শুনেছেন, সাউন্ড বক্সে। কি বলেছে আমাদের এমএলএরা? যে সাঁইথিয়াতে ইন্টারনেট সার্ভিসেস বন্ধ, ধারা 163। তমলুক, নন্দকুমার, কিদনাহারেও সেম ইনসিডেন্ট, আরো বহু জায়গায় হয়েছে। তা আমরা জানতে চাই, সরকার একটা বিবৃতি দিন। সাঁইথিয়াতে ইন্টারনেট সার্ভিসেস এখনো বন্ধ, 17 তারিখ ছিল, আবার এক্সটেনশন করেছে। ধারায় 5টা কমপ্লিটলি হিন্দু গ্রাম তো বটেই, এসসি গ্রাম। সেই গ্রামের লোকেরা কেমন আছে, গরিব মানুষগুলো জানার অধিকার বিজেপির নেই? আমরা তো ওদের ভোটে জিতেছি। আমাদের তো জিতিয়েছে হিন্দু পিপল, শিডিউল কাস্ট ট্রাইব, শিডিউল ট্রাইবরা। আমরা তো তাদের কাছে যাই বলতো, আমরা দায়বদ্ধ তাদের কাছে, তাদের প্রতিনিধি আমরা। আমরা কখনোই অন্য কমিউনিটি বা অন্য কারো বিরুদ্ধে বলি। এরা 33% ভোট ব্যাংককে সলিড করার জন্য এরাই অ্যাপিজমেন্টের পলিটিক্স করছে। এদের নেতাই আলামিন মন্ডল, সাবির আলী, এরাই দাঁড়িয়ে থেকে সরস্বতী পুজো বন্ধ করেছে। আইন শৃঙ্খলা অবনতি, নারী নির্যাতন, হিন্দুদের ধর্মীয় কাজ করার ক্ষেত্রে সংবিধান সব ধর্মকে অধিকার দিয়েছে। কেবলমাত্র হিন্দুদের উপরে কেন বারে বারে 14 তারিখ থেকে
আপনারা কেউ যেতে পারেননি এর উত্তর মুখ্যমন্ত্রীকে বিধানসভায় চাইতে হবে। কোন সোমবার পুলিশ দপ্তরের প্রশ্ন উত্তর হয় না এবং 20 তারিখে বাজেট অধিবেশন শেষ হবে। এবারেও গত 14 বারের মতো 13 বারের মতো এবারেও স্বরাষ্ট্র তথা পুলিশ দপ্তরের বাজেট বিলম্বে পাঠানো হয়েছে। এই বিধানসভায় মুখ্যমন্ত্রী এবং সরকারের যে দায়বদ্ধতা তারা রাজি নন, বিধানসভাকে প্রহসনে পরিণত করেছেন। আমাদের একাধিক এমএলএ কে সাসপেন্ড করেছেন। আমরা ভিতরে এবং বাইরে সমানে প্রতিবাদ চালাবো। ক্যামেরা নিষিদ্ধ ভিতরে, রাস্তায় এসে জনগণের কাছে আমাদের কথা বলতে হচ্ছে। আজকেও ক্যামেরার জন্য জানতে চেয়েছিলেন যে সাঁইথিয়াতে 163 ধারা কেন, সরকার পক্ষের বিবৃতি। আমি তো হাউসে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম। তো আমাদের বিধায়করা সরকারকে আরো সুযোগ দেওয়ার জন্য বললেন সরকার বিবৃতি পশ্চিমবাংলার একটা গুরুত্বপূর্ণ প্রান্তে ইন্টারনেট সার্ভিস ডিসকানেক্ট আউট অফ নেটওয়ার্ক এবং ধারা 163 জবাবদিহি করবেন না অ্যাসেম্বলিতে। কোথায় করবেন? কোথায় করবেন জানতে চাইবো। কোথায়? অ্যাসেম্বলি প্রসিডিংস লাইভ স্ট্রিমিং হয় না। একমাত্র রাজ্যে পন্ডিচেরিতে হয়, গোয়াতে হয়, মণিপুরে হয়, অরুণাচলে হয়, ছোট ছোট রাজ্যগুলো করে। এদের লজ্জা নেই? ইলেকট্রনিক্স আপনার লাইভ স্ট্রিমিং হয় না। কোন বিধায়ক তার এলাকার কথা, জনগণের কথা কি বলছেন কেউ জানতে পারে না। এমনকি শঙ্কর ঘোষ মুলতুবি প্রস্তাব বিধায়করা এনেছিলেন 10-12 জন, তারপরে যে অংশ সেটাও এই স্পিকার এক চোখ বন্ধ করে থাকেন, তার ডান দিকটা খোলা, বাম দিকটা বন্ধ। আজকেও বলেছেন এগুলো যাবে না, যাওয়ার দরকার নেই। আগামীকাল বিকেল 3টায় বারুইপুরে বিজেপির সব এমএলএ যাবে। এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে, তার ইতিহাস কাল ওখানে বলবো। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দলনেত্রী এখানে পাঠিয়েছেন, তাদের সামনে তুলে ধরবো। এই সাক্ষাও রাস্তা ছাড়বেন না। কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? আপনারা মেয়েগুলো দাঁড়িয়েছে বিধায়করা, কি হয়েছে? এরকম করছেন? অন্য গেট দিয়ে পাঠান। গেট নেই নাকি অ্যাসেম্বলিতে? যত রকম দেখবেন এখানে 5-8টা এসছে দেখবো। করবেন We are elected. We are lawmaker.